গাইজ আজকে আমি সিএস র্যাঙ্কের প্যানেল সেলার থেকে প্যানেল কিনবো। এন্ড গাইজ আমরা যদি সিএস র্যাঙ্কের রিজন চেক করি তাহলে দেখতে পাবো বেশিরভাগই প্যানেল সেলার। আর গাইজ প্রত্যেকটা প্যানেল সেলার আইডির বায়োতে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে, এবং গাইজ আমরা তার ফ্রি ফায়ার আইডির বায়ো থেকে তার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমরা নক দিয়ে দিব। তারপরে গাইজ তাদের কাছ থেকে একটি ফ্রিতে প্যানেল নেওয়া ট্রাই করবো। আর যদি গাইজ সে আমাকে ফ্রিতে প্যানেল না দেয় তাহলে গাইজ তাকে আমি টাকা সেন্ড মানি করে দিব। এন্ড গাইজ আমরা তারপর দেখবো সে কি আমার টাকাটা মেরে দেয় নাকি আমাকে রিয়েলি প্যানেলটা দিয়ে দেয়। এন্ড গাইজ আমি কিন্তু এই সেলারের সাথে প্যানেল কিনতে গিয়ে অনেক মজার প্র্যাঙ্ক করেছিলাম। আর গাইজ এই সেলারের সাথে এমন কিছু কথা বলেছিলাম যার কারণে সে আমাকে একটি ফ্রিতে প্যানেলও দিয়ে দিয়েছিল। শুধু গাইজ সে আমাকে ফ্রিতে প্যানেল দেয়নি, প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ডও আমাকে দিয়ে দিয়েছিল। তো গাইজ আমি তার সাথে কি কথা বলে তার কাছ থেকে ফ্রিতে প্যানেল নিয়েছিলাম আর সে আমার টাকাটা মেরে দিয়েছিল নাকি সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবা। তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইউনিক হতে যাচ্ছে, তো তোমাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো গাইজ আর বেশি কথা না বলে চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। जो डर गया समझो मर गया। ফার্স্ট অফ অল আমি গেমের ভিতরে ঢুকে কিন্তু সিএস র্যাঙ্কে রিজন চেক দিতে চলে যাই। আর ভাই রিজন আসার পরে দেখতে পারি যে প্যানেল সেলার গুলা প্যানেল সেল দেওয়ার জন্য এখানে কিন্তু বাজার খুলে বসছে। তারপরে গেছে আমি যেটা করলাম, রিজনের টপ ওয়ানে থাকা যে প্যানেল সেলারটা আছে তার আইডিতে ঢুকে যায় এবং গাইস তার ফ্রি ফায়ার আইডির বায়োতে কিন্তু দেখতে পারি তার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। জাস্ট ভাই ওইখান থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি মুখস্থ করে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে চলে যাই আর ওইখানে কিন্তু তাকে মেসেজ দিতে চলে আসলাম। তো ফার্স্টে আমি প্যানেল সেলারটিকে মেসেজ করি, হাই ভাইয়া আছেন। তখন গেছে দেখতে পারি তার একটি অটো মেসেজ চলে আসে যেখানে কিন্তু তার প্যানেল সেলার যে লিস্টটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো গাইস কপিরাইটের ঝামেলার কারণে কিন্তু আমি এটা লিস্টটা শো করতেছি না, যার কারণে ব্লার করে দিছি। দেন গাইস একটু পরে সে কিন্তু আমার মেসেজে রিপ্লাই দেয়। এন্ড গাইস সে কিন্তু বলে আর গাইস আমি তাকে কিন্তু বলি বড় ভাই কেমন আছেন, হ্যালো ভাইয়া। আর গাইস সেলারটা আমাকে বলতেছে আলহামদুলিল্লাহ। আর গাইস আমি সেলারটাকে বলি ও আচ্ছা ভাই আমি প্যানেল নেওয়ার জন্য আপনাকে মেসেজ দিছি। এন্ড গাইস সেলারটা বলতেছে ও আচ্ছা কতদিনের প্যানেল নেবেন। সো তাকে আমি বলতেছি আপনি তো বড় ভাই রিজনে আছেন আর ওইখান থেকে ভাই আপনার আইডি থেকে নাম্বারটা নিলাম। আমি ভাই অনেকদিন ধরে গেম খেলি বাট কখনোই গ্র্যান্ড মাস্টারে উঠতে পারি নাই, তাই ভাবলাম একটা প্যানেল নেই। তারপরে গাইস সেলারটা বলতেছে বুঝতে পারছি। এন্ড গাইস আমি তাকে দুইটা ইমোজি পাঠাই। আর গাইস আমি তাকে বলি এখন কি আপনার কাছে প্যানেল আছে ভাই। দেন গাইস প্যানেল সেলারটা বলতেছে তারপরে গাইস আমি তাকে বললাম ও আচ্ছা ঠিক আছে দেন তো দেখি কতদিনের কত টাকায় কিভাবে কি। তারপরে কিন্তু সেই সেলারটা আমাকে আবারও সেই লিস্টটা পাঠিয়ে দিল। তো তার প্যানেলের লিস্টটা দেখার পরে তাকে বলতেছি ভাই সারা জীবনের জন্য নিব। আর গাইস সে এখানে বলতেছে 1300 টাকা। আর গাইস আমি তাকে বলতেছি ভাই 1-2 মাসের জন্য নিয়ে লাভ নাই। আর গাইস আমি তাকে এটা বলি ভাই রে ভাই এত দাম না কি প্যানেলের, আইডি তো ব্যান হয়ে যাইবো, তাহলে এত দাম কেন। আর গাইস সে বলতেছে ভাই এত দাম কোথায়, আপনি সারা জীবন প্যানেলটা ব্যবহার করতে পারবেন। আর ভাই তাকে আমি রিপ্লাই দিলাম বুঝলাম, কিন্তু অনেক সেলার বলে 100% সেভ আইডি, কোনো কিছু হবে না। কিন্তু ভাই কিছুদিন ইউজ করার পরে দেখতে পারি আইডি ব্ল্যাকলিস্ট দিয়ে দেয়। আর ভাই 2 থেকে 3 মাস ইউজ করলে তো দেখি আইডি ব্যান্ডি হয়ে যায়। ভাই আপনি কিছু কম রাখেন। সেলারটা বলতেছে আপনি নিবেন কতদিনের। এন্ড গাইস আমি তাকে বলে দিতেছে ভাই পার্মানেন্টের নিব। তো সেলারটা আমি বলতেছে ভাই 1100 টাকা রাখবো। আর গাইস আমি সেলারটাকে বললাম ভাই থ্যাংক ইউ, আপনি আমাকে অনেকটাই ডিসকাউন্ট দিচ্ছেন, মানে 200 টাকা ছাড় দিচ্ছেন। কিন্তু ভাই আমার কাছে তো 1100 টাকা নেই, আমার কাছে 1000 টাকা আছে। তো তারপরে ভাই দেখি এখানে সে আমাকে কিন্তু বিকাশ এবং নগদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দেয়। এখানে ভাই কি জানি একটা রচনা পাঠাইছে, গাইস এই রচনাটা তোমাদের একটু পড়ে শোনাই। রচনাটা হলো টাকা পেমেন্ট করার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে প্যানেলের সেটআপ ভিডিও দেওয়া হবে, ডাউনলোড লিংক এবং প্যানেলের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেব। ভিডিও ভালোভাবে দেখে সেটআপ করবেন, গ্রুপের ইনভাইট লিংক দেওয়া হবে, গ্রুপে জয়েন হবেন। আর যদি আপনি না পারেন অবশ্যই আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিব। তো তার রচনা পড়ার পরে তাকে বলতেছে ভাই আমার কাছে 1000 টাকা যে আছে কি করব। তো সেলারটা আমাকে বলতেছে বাকি টাকাটা পরে দিয়ে। তো তারপরে আমি তাকে বলতেছি আচ্ছা ভাই ঠিক আছে শুনুন একটা কথা বলি, আমি কসম টাকার স্ক্রিনশট আপনাকে দিব, কিন্তু একটা কথা ভাই প্লিজ একটু শুনেন। তো তারপরে প্যানেল সেলারটা বলতেছে ভাই বলেন। তো তারপরে আমি বলতেছি ভাই রিজনের টপ 5 নাম্বার যে প্যানেল সেলারটা আছে তার থেকে প্যানেল কিনতে গিয়ে ভাই আমি স্ক্যামের শিকার হয়েছি, তাই ভাই আমি আপনাকে মেসেজ দিলাম। ভাই আমার এখন কাউকে ভাই বিশ্বাস হইতেছে না। তো ভাই সে আমার এই কথা শোনার পরে কিন্তু সে আমাকে 2টা ভয়েস পাঠায়। তো গাইস তোমরা একটু তার ভয়েসটা একটু শুনে নাও। ভাই আমি এক কাজ করেন, হ্যাঁ আমি আপনাকে চ্যানেলের এডিটার দিতেছি, তারপর টাকা পাঠাবেন, তারপর আমি 5 টাকা রাজি আছেন ভাই। ভাই আমি ডিসকাউন্ট না যাবে টাকা মেরে দেন। হ্যাঁ আপনি বলতেছেন টাকা মারা খেয়েছেন তার কারণে আপনাকে বলতেছি। তো তার বয়স শোনার পর তারা বলতেছি ভাই আপনি যদি স্ক্যাম করেন আমার ভাই ভয় লাগতেছে, কারণ একটু আগে ভাই 700 টাকার স্ক্যাম হয়েছে। ভাই বিশ্বাস করতে পারেন কেমন কোনো কিছু বলবেন। তো গাইজ এই বয়সটা সে কি দিছিল আমি বুঝতে পারি না, যার কারণে বললাম ভাই কি বলেন কিছু বুঝলাম না। তো তারপরে ভাই প্যানেল সেলেক্টটা বলতেছে ভাই এমন কোনো কিছু হবে না। তো তারপরে আমি বলতেছি ভাই সত্যি তো আমি আপনাকে বিশ্বাস করতে পারতেছি না, আমার বিকাশে লাস্ট 1000 টাকাই আছে। তো এটা বলার পরে ভাই দেখতে পারি সে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেয়, মানে তার যে প্যানেল সেল করে এখানে কতজন মেম্বার আছে কতজন প্লেয়ার আছে এরকম একটা কিছু। তো এটা দেখার পরে গেছে আমি তাকে বলতেছি ভাই আপনি যদি স্ক্যাম না করেন ভাই তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সবাইকে বলবো যেন আপনার কাছ থেকে প্যানেল কিনে। তারপরে গিয়ে সে কিন্তু আমাকে আরো একটি ভয়েস পাঠিয়ে দেয়। ভাই আপনার তো একটু বিশ্বাস হয়, হ্যাঁ একটা স্ক্যামার কোনো সময়ই 200 মানে প্লাস এরকম সব পার্মানেন্ট কাস্টমার থাকে না নাকি।
দেখেন ইউজার যেটা দেখতেছেন ওটা সবটাই আমার পার্মানেন্ট কাস্টমার ইউজার 244টা ভাই, আর নিচে 3টা রিসেলার, এমন আরো 3টা আমার আছে। তো সে খালি বয়েজে বলতেছে আমি যেন তাকে বিশ্বাস করি, সে এরকম কোনো স্ক্যাম টিস্ক্যাম করবে না। তো তারপরে আমি বলতেছে ভাই দেখলাম। আচ্ছা ভাই আপনি আমাকে কিছু স্যাম্পল প্রুফ দেন, আপনাকে যে আরো মানুষ টাকা সেন্ড করছে বা আপনি যে আরো মানুষের কাছে প্যানেল সেল করছেন এরকম কিছু একটা স্ক্রিনশট দেন। তো ভাই তারপরে দেখতে পারি সে কিন্তু আমাকে ওইরকম কিছু স্ক্রিনশট পাঠিয়ে দেয়, মানে কার কার কাছে প্যানেলগুলো সেল দিছে আর কে কে তাকে টাকা পাঠাইছে এরকম কিছু। এন্ড সে আমাকে বলতেছে এগুলো সব আজকের। তোকে আমি তাকে বলতেছি থ্যাংক ইউ ব্রাদার, কিছু মনে করবেন না ভাই, কারণ কোনো কিছু কেনার আগে সবকিছু যাচাই করে নেওয়া উচিত, কারণ এটা ভাই ভালো। তারপরে সেলারটা বলতেছে আর আমি থেকে বলতেছে ভাই আপনাকে ট্রাস্ট করলাম, আর তাকে একটা ইমোজি পাঠিয়ে দিয়ে বললাম যে ওকে তাহলে টাকা সেন্ড মানি করতেছি। তো তারপরে ভাই দেখতে পারি সে ওকে বলে আমাকে কিন্তু বিকাশ এবং নগদের পার্সোনাল নাম্বারটা পাঠিয়ে দেয়। আর আমি কিন্তু তাকে ডিরেক্টলি বলতে ওকে ভাইয়া ঠিক আছে আপনি থাকেন, আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। তো গাইস এখন হবে আসল মজা। গাইস তোমাদেরকে ভিডিওর প্রথমেতে বলেছিলাম আজকে কিন্তু প্যানেল সেলারদের সাথে আমরা প্র্যাঙ্ক করবো প্লাস মজা করবো। সো গাইস তোমরা কিন্তু দেখতে পেলে যে আমি প্যানেল সেলারকে বলে আসছি যে আমি কিন্তু তাকে এখন টাকা পাঠাতে যাবো। তো মূলত গাইস আমার কাছে কিন্তু একটা টাকাও নাই। তো আজকে কিন্তু আমি জাস্ট তাকে একটি বিকাশের ফেক একটা স্ক্রিনশট বানিয়ে কিন্তু তাকে পাঠিয়ে বলবো ভাই আমি তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি। এন্ড গাইস তারপরে গাইস দেখবো তার যে রিয়াকশনটা কিরকম হয়, আর গাইস তোমরা কিন্তু সেটা দেখবা। তো চলো গাইস বেশি কথা না বলে আমরা বিকাশের ফেক স্ক্রিনশট বানাতে চলে যাই। তো গাইস তোমরা কিন্তু দেখতে পেলাম আমার কিন্তু বিকাশের ফেক স্ক্রিনশট বানানোর কমপ্লিট। এখন গাইস তাকে মেসেজ দেওয়ার পালা। তো গাইস সেই ফেক স্ক্রিনশটটা নিয়ে কিন্তু তাকে পাঠিয়ে দিলাম আর বলতেছি ভাই টাকা দিছি দেখেন। তারপরে সে বলেছে বলতেছে স্ক্রিনশট দাও। আর গাইস আমি তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে বললাম এই যে ভাই দেখেন স্ক্রিনশট দিলাম। ভাই তোমার তো হালকা একটু মিস্টেক হয়েছে ভাইয়া, তোমার তো এডিটটা একটু ভুল হয়েছে। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। তো তারপরে ভাই সেলারটা আমার স্ক্রিনশটটা দেখে বলতেছে যে ভাই এইটা নাকি ভাই এডিট করে দিছি। তো আমি তারা বলতেছি ভাই কিসের এডিট বুঝলাম না ভাই, জলজন্ত টাকাটা দিছি আপনাকে। তোমার ভুল হয়েছে দুটা, হ্যাঁ এক হচ্ছে তুমি এনে টাইম দিছো 52 অনুভূতি 53 আর সর্বমোট টাকা হবো 1005। তো ভাই তার এই বয়সটা শোনার পরে তারা বলতেছে ওকে ভাই সরি আবার দিচ্ছে 1 মিনিট, আর ওইটা এডিট ছিল না। পরে ভাই আমি তারা বলতেছি ভাই আসেন এডিট তো এত ফাস্ট করা যায় না। এই যে দেখেন ভাই আপনাকে আমি আরেকটা স্ক্রিনশট দিলাম, এই যে দেখেন এখানে আপনাকে টাকা পাঠাইছি। তো তারপরে ভাই এই স্ক্রিনশটটা পাঠানোর পরে তারা বলতেছি ভাই এবার বলেন এডিট। এখনো ভাই তোমার ভুল আছে ভাই, এখনো ভুল আছে। তো তারপরে ভাই সে আমারে বলতেছে আবারও নাকি এখানে ভুল আছে। তো তারপরে আমি বলতেছি ধুর মিয়া টাকা মাইরা দিছো কি এরা তো ভুল মজা লো। হ্যালো ভাই আপনি কই যাইতেছেন ভাই রিপ্লাই দেন। আগে ভালো করে এডিট ঠিক করো, হ্যাঁ ভালো করে এডিট শিখো। যদি ভাই ভিডিও লাগে বললো আমি ভিডিও দিয়ে দিই। যদি শিখতে চাও কোর্স যদি লাগে আমার বললো আমি কোর্স দিয়ে দিই, বুঝছো কিভাবে ভালো করে এডিট করানো লাগে। তো হেই আমার কলেজের ভাই ব্রাদার ও সাবস্ক্রাইবার গুলা, এখন গাইস তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। গাইস ভিডিওটা আমার একদম লাস্টের দিকে, তোমরা আশা করি আমার সেই ইম্পর্টেন্ট কথাগুলো একটু শুনবা। গাইস আজকের এই ভিডিওটা তোমাদেরকে বিনোদন আর একটু মজা দেওয়ার জন্যই করেছি। এখন ভাই কমেন্ট বক্সে অনেকে এসে বলবে যে এটা প্র্যাঙ্ক ছিল না ভাই এটা প্রমোট ছিল। ভাই বিশ্বাস করো কসম আল্লাহর আমি একটু প্রমোট কিন্তু তারা দিয়েছিলাম না ভাই, আমি আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দিতে পারতেছিলাম না, তাই ভাই এই কন্টেন্ট আমি বেছে নিলাম। ভাই অনেকে এসে বলবে যে তাকে আমি প্রমোট করছি, ভাই বিশ্বাস করো আমি তাকে একটু প্রমোট করি নাই। আর গাইস ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে গাইস সে কিন্তু একটা সত্যিকার স্ক্যামার। ভাই তোমাদের কাছে আমার হাজার হাজার রিকোয়েস্ট থাকবে, আবার অনুরোধ থাকবে যে তোমরা কেউ আমার এই ভিডিও দেখে তার কাছ থেকে প্যানেল কিনতে যাও না, কারণ ভাই তুমি তার কাছ থেকে প্যানেল কিনতে গিয়ে স্ক্যামের শিকার হইলে পরে আমার উপর সবকিছু পড়বো। তাই জন্য বলবো ভাই তোমরা যাই কিছু করো না কেন ভাই তার কাছ থেকে স্ক্যাম শিকার হইও না, তার কাছ থেকে প্যানেলও কিনো না। আর গাইস এটা কিন্তু আমার ভিডিওর প্রথম পার্ট, এবং গাইস তোমাদেরকে আমি এইটাও দেখাবো সেই প্যানেল সেলারটা মাসে কত টাকা ইনকাম করে। আর গাইস তার থেকে কিন্তু আমি ফ্রিতে প্যানেল নিয়েছিলাম, এটা একদমই সত্য একটি ঘটনা। তোমাদেরকে আমি পার্ট 2 তে দেখাবো সে মাসে কত টাকা ইনকাম করে আর সে কিভাবে প্যানেলগুলো সেল করে। আর গাইস তার থেকে আমি কিভাবে ফ্রিতে একটা প্যানেল নিয়েছিলাম আর ওই প্যানেলটা কাজ করেছিল কি না সবকিছু কিন্তু বলে দিব পার্ট 2 তে। তো গাইস তোমরা যারা আমার ভাই ব্রাদার সাবস্ক্রাইবার আছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর গাইস তোমরা যারা নতুন আছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পার্ট 2 দেখার জন্য। তো গাইস এই ছিল আমার ছোটখাটো আজকের একটা ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, নতুন একটা সাবস্ক্রাইব করে দিও ভাই, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর গাইস তোমরা অবশ্যই ওয়েট করবা পার্ট 2 এর জন্য। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।